তাহলে ভিউয়ার্স আজকে রাউন্ড সিঁড়ির ধাপ আপনারা কিভাবে মারবেন সে বিষয় নিয়ে কথা বলবো বা কিভাবে মারতে হয় সেটা দেখা দিব, তাই মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো আজকে আমরা স্টার্ট করছি সিঁড়ির ধাপ মারা, রাউন্ড সিঁড়ির ধাপ যেভাবে মারবো তো এখানে সম্পূর্ণ দেখা দিব কিভাবে রাউন্ড সিঁড়ির ধাপ মারতে হয়, একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যারা রাউন্ড সিঁড়ি করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আছে, নিচে দেওয়া যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা নিচে আছে ওইটা দিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আজকে আমি দেখাবো সিঁড়ির ধাপ কিভাবে মারতে হয় বা কিভাবে মারবেন এটার বিষয় নিয়ে এই ভিডিওটা, যে আমরা সিঁড়ির ধাপ কিভাবে মারবো। তো এটা হচ্ছে ফুল রাউন্ড সিঁড়ি, তো রাউন্ড সিঁড়িতে ধাপ লাগাইছি। তারপরে এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এই যে বাটামগুলো, তো এই বাটামগুলো বোঝাই বলবো, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ডিজাইনের জন্য এই বাটাম ইউজ করা হয়েছে। নিচে 2 ইঞ্চি ডিপ থাকবে, ট্রেড গুলান 2 ইঞ্চি করে বাইরে থাকবে, প্রত্যেকটা মনে হবে একটার উপর একটা রাখা আছে। সো ভিউয়ার্স আজকে আমরা ধাপের কাঠগুলো রেডি করে নিচ্ছি, আজকে আমরা সম্পূর্ণ ধাপ মারবো। তো ওখানে ওই যে ফোরিং কাটতে লাগাই দিচ্ছি, মিঠন ফোরিং কাটতেছে, আমরা ওই সেটা ফোরিং দিয়ে মারবো, কিন্তু এই ফোরিংটা একটু আলাদা ভাবে আমরা কাটবো। এই দেখছেন ফোরিং গুলো কিন্তু আলাদা সিস্টেমের, এটা ওই আপনারা যে ফোরিংটা কাটেন ওই মনটা না, এটা একটু আলাদা ভাবে কাটতে হয়। তো আমি রাউন্ড সিঁড়ির জন্য ফোরিং কাটতেছি, আর এই পাশে আমার ধাপগুলো এগুলান হচ্ছে আমার ধাপের প্রসেসিংটা একটু আলাদা আছে, আমি আপনাদের পরে বুঝাই দিব। তো এটার সাথে আমি 2 ইঞ্চি একটা 5 ইঞ্চি যেহেতু ধাপ মারতেছি আমি, তো আমার 5 ইঞ্চির কাঠগুলো আমি নিয়ে নিছি। এই যে এখানে যা দেখতেছেন সবাই 5 ইঞ্চি কাঠ, তো আমি 25টা ধাপ আমি নিয়ে নিছি 5 ইঞ্চি কাঠ, ধাপের জন্য 5 ইঞ্চি কাঠ নিয়ে নিছি 25টা, 5 ইঞ্চি কাঠ নিয়ে নিছি 25টা। তো এই 25টা ধাপ নেওয়ার পরে আমার যে কাজটা আছে এখানে, এই যে দেখেন ধাপগুলোতে আমি বাটাম লাগাচ্ছি, দেখছেন এই যে একটা করে বাটাম লাগাচ্ছি। তো এটা কেন লাগাচ্ছি পরে আপনাদের বুঝাই বলবো, যে এই কাঠটা কেন লাগাচ্ছি, যখন মারবো তখন ওটা দেখাই দিব। এই যে এই পাশেও বাটাম নিয়ে নিছি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আছে এই বাটামগুলো, আর ওই পাশে আমরা ফোরিং গুলো কেটে নিচ্ছি। আর এখানে আমি 5 ইঞ্চি কাঠের সাথে এইটা বাটামগুলো লাগাই দিচ্ছি, প্রত্যেকটা বাটামগুলো। তো এটা কেন লাগাচ্ছি সেটা পরে বলবো কিছুক্ষণ পরে। এই যে এখানে আমি যে কটা ধাপ ছিল আপনার ওগুলো সবগুলো নিয়ে আসতেছি, রাইজার গুলো, এটা রাইজারের জন্য ব্যবহার হবে। আর এই যে এখানে লাগাচ্ছি, আর ওই যে বাটামগুলো কেটে নিচ্ছে, ওগুলো ফুল 42 ইঞ্চি করে কাটতেছে। এই হচ্ছে আমাদের সিঁড়ির সাইড মারার জন্য ফ্লাইবোর্ড। তো এই ফ্লাইবোর্ডটা আমার আছে, চওড়াই আছে 4 ফিট আর লম্বাই আছে 8 ফিট। তো আমরা 1 ফিট করে কাটলে আমার 4টা হবে, তাহলে 4 আসতে 32 হবে। তো আমার এই রাউন্ডটা আছে, আউট রাউন্ডটা আছে হচ্ছে আমার 30 ফিট, তাহলে আমার 2 ফিট অবশিষ্ট থাকবে। তো ইনসাইডটা আমি বোর্ড দিব না, আমি ইনসাইডে কাঠ ব্যবহার করব, আর এই আউটসাইডে ফ্লাইবোর্ড ব্যবহার করব। তার জন্য আমি একটা নিয়ে আসছি, যদি ইনসাইডে যদি ফ্লাইবোর্ড ব্যবহার করতাম তাহলে আমি 2টো নিয়ে আসতাম, কিন্তু আমি আউটসাইডে ব্যবহার করব, তার জন্য একটা নিয়ে আসছি। তো আমি 1 ফিট করে মার্ক করে নিয়ে এটাকে কেটে নেব। তো ভিউয়ার্স এখানে আমি ধাপ স্টার্ট করে দিছি, এখানে 4টা ধাপ আমার মারা হয়ে গেছে, এখানে একটা থাকবে। তো এটা আমি অন্য কোয়ালিটিতে মারবো, কিন্তু এগুলান ফোরিং দিয়ে মারতেছি। এখানে 5টা লাগানো হয়ে গেছে, এটা নিয়ে আমার 6 নাম্বার ধাপ চলতেছে এইটা। তো এটা কিভাবে মারতেছি এটা আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। উনি হচ্ছেন অভিদা। এটা কিন্তু একদম সোজা, এটা খুব অতি সহজ এভাবে ধাপ মারা। তো আমি ওই সহজ পদ্ধতিটাই ব্যবহার করতেছি। আপনারা যেটা দেখতেই পাচ্ছেন যে আমি ওই ফোরিং কেটে ওটাকে লাগাচ্ছি। তো এই যে দেখেন আমার মোটামুটি অনেকটাই লাগা ফেলছি, এখানে আর কয়েকটা আছে, তারপর এটা ক্লিয়ার হয়ে যাবে।
এই সিঁড়ির ধাপ মারাগুলো না একবারে সোজা, আমি যেভাবে মারি এই পদ্ধতিতে যদি আপনারা ইউজ করেন তাহলে একবারে আপনার সোজা হবে, কোনো প্যারা নিতে হবে না, সিঁড়ির ধাপ সুন্দর এবং সহজভাবে মেরে নিতে পারবেন। তো আমি যে সিস্টেমগুলো পদ্ধতিগুলো অবলম্বন করি সেগুলো সম্পূর্ণ আমি নিজের থেকেই আবিষ্কার করি, আমি কারো দেখে কপি করি না, এগুলো সবগুলো নিজে থেকেই করার চেষ্টা করি। আর এ হচ্ছে সিঁড়িটা, আমরা সম্পূর্ণ ধাপ মারার পরে সেটা আমি কেমন করে করলাম, কিভাবে করলাম এই বিশ্লেষণ তো করবই, আর আপনাদের দেখাই দিব যে ওইটা আমি কত করে মাপ দিচ্ছি, কত করে কি। ঠিক আছে, তো এই মাপটা আমি ওখানে এখন যাব, গিয়ে সে মাপটা আপনাকে দেখাই দিব। ঠিক আছে, তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে রাউন্ড সিঁড়িগুলো এমন টাফ কিছু না, করতে জানলে সবটাই সহজ, আর যারা জানেন না তাদের তো অনেক কঠিন, তো সেটা তো সবাই জানে। তো ভিউয়ার্স, এই যে দেখেন মিঠুনকে আমি মাপ দিতে লাগাইছি, তো আমার এই পাশটা বেশি না, এটা হচ্ছে 14 ইঞ্চি, একটু ওভার আছে, ওটা আরো সাইড দিয়ে মাপ নিতে হয়, একবারে বগল ঘিসে মাপটা নিতে হবে, বগল ঘিসে মাপটা নিয়ে এই বগল ঘিসে, হ্যাঁ, আর একবারে সাইড মাপটা নিতে হবে, এখানে মাপ ঠিক আছে। তো এই যে দেখেন 14 ফিটের একটু ওভার দেওয়া আছে 2-3 মিলির মতো, তো ওই ভাব করে এই পাশে আমার মাপ আসছে, আর এই পাশে আমার 6 ইঞ্চি মাপ আসছে, এই সাইডটা 6 ইঞ্চি করে আছে। সেইটাকে আমি ডাইরেক্ট একবার মেরে দিব, কাটা ডাইরেক্ট মারবো, এই বাটামটার উপর দিয়ে ডাইরেক্ট মারবো একবারে, এটা যেটা লাগানো আছে। আর এইটুকু একটা গ্যাপ করতেছে, এইটুকু গ্যাপটা আমাকে বন্ধ করতে হবে, এটাই আমার বাড়তি খাটনি, কারণ এই বাটামটা না দিলে এই গ্যাপটা আর বন্ধ করা লাগতো না, বাটামটার জন্য এই গ্যাপটা বন্ধ করা লাগতেছে। আর বাটামটা কেনই বা দিলাম আপনাদের বিষয়টা খুলে বলি, যে আমার এটা ধাপের টপ, আমার 5 ইঞ্চি ধাপ যেহেতু এখানে লাগাইছি, 5 ইঞ্চি ধাপ, তো এই যে 2 ইঞ্চি যে বাটামটা লাগানো হয়েছে, তো এই 3 ইঞ্চি শুধু আমার ধাপটা বাইরের দিকে থাকবে, আর এই 2 ইঞ্চি যে বাটামটা লাগানো আছে এই বাদামটা ভিতর দিকে ডিপ হবে। ঠিক আছে, তো তাহলে ধাপ নিচ থেকে দেখা যাবে যে একটার উপর একটা ধাপগুলো এভাবে করে আছে, তো তার জন্য এটা এভাবে করে বানানো আছে। যদি খুলে দেখানো সম্ভব হইতো ঢালাই পরে তাহলে দেখাইতাম, কিন্তু আমরা তো সিঁড়ি করে দিয়ে চলে যাব, দেখানোর ভাগ্য হবে না হয়তো, কিন্তু ফটো আছে, ওটা আমি আপনাকে দেখাই দিব। ঠিক আছে, আর ভিউয়ার্স প্রত্যেকটা ধাপ আমার এদিকে ওয়াটার লেভেল করা আছে, তারপর আমি এই জায়গাটাও ওয়াটার লেভেল করে আমি এক সাইড ওয়াটার লেভেল করে এই সাইডে ট্রান্সফার করে দিচ্ছি। মিঠুন দাগটা দিয়ে দিয়ে ওয়াটার লেভেলের মিল আছে, তো পানির যে লেভেলটা আছে ওটা আমি ওই পাশে করে দিলাম, হ্যাঁ, ওখানে একটা মার্ক করে দিবে, তো ওই মার্কে ধাপটা টপ হবে, তো এই টপটার সাথে ওই টপ মিল থাকলো, আর এটাও সমান সমান চলে আসলো। তো এই যে দেখেন আমার প্রত্যেকটা ধাপ কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, এখন উপর থেকে দেখলে আরো সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা মনে রাখবেন যে এই শাল যেটা আছে, এই শাল ঠিকঠাক রাখবেন, শাল পরিষ্কার করে ভাব মারা যাবে না, শলে রাখতে হবে। তো আমার এটা শল হয়ে গেছে, তো এটাকে আমি ঢাকায় দিলাম। অলরেডি 7 নাম্বার ধাপ চলতেছে, এটা 7 নাম্বার ধাপ আমার চলতেছে রানিং। হ্যাঁ দাদা, খালি গায়ে আছে। আমাদের সাথে যোগাযোগ করতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আর যিনারা রাউন্ড সিঁড়ি করতে চাচ্ছেন তিনাদের বলা উচিত যে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আমরা সেখানে গিয়ে কাজটা আপনারা সুন্দর করে দিয়ে আসতে পারবেন। আমার এখানে প্রায় 12-13টার মতন ধাপ মারা হয়ে গেছে, উপর আর অল্প কয়েকটা আছে, তো উপরেরটাও মেরে দেবো। ওখানে মিঠুন শাল করতে ধাপগুলো লাগাচ্ছি, আর এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করতে যাব। তো তারপরে লাঞ্চ থেকে ফিরে এসে এই যে উপরে এই ধাপগুলো লাগাবো। সকাল থেকে এটা ওটা করতে দুজনাই অনেকটা বেল চলে গেল, প্রায় সবগুলো কাজ করছি। মিঠুন খিদা লাগছে, আমিও একটু ক্লান্ত, কারণ পেট ব্যথা করতেছে হালকা। তারপর আপনাদের দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। আর ওই যে দেখেন ওখানে ব্যাসটা আছে, তো ব্যাসটা পুরোটা ঢালাই হবে না, এই সাইড দিয়ে একটা বোর্ড লাগা পড়বে, মোটামুটি যতটুকু পারবো আমি ওটা ঢালাই করার চেষ্টা করব। আর
এই টেটগুলো কিন্তু প্রত্যেকটা 5 ইঞ্চি কাঠের ধাপ দেওয়া আছে। 5 ইঞ্চি কাঠের সাথে এই যে বাটাম লাগানো আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি স্কোয়ার একটা রানার যেটাকে বলা হয়, আপনাদের এটা আমরা বাটাম বলে থাকি, চৌকাঠ, হ্যাঁ ওইটা রানার বলা হয়। তো হ্যাঁ ওইটা 2 ইঞ্চি লাগানো আছে, ওটা ভিতর দিকে চলে আসবে ঢালাইয়ের পরে। ওটা ঢালাইটার উপরটা টপটা মানে ট্রে রাইজারের টপ থাকবে হচ্ছে আপনার 3 ইঞ্চি, আর ওই যে ওইটা টপ থাকবে ওটা 3 ইঞ্চি, আর ওই যে বাটামটা যেটা দেখতে পাচ্ছেন ওটা 3 ইঞ্চি নিচে ওটা ডিপ থাকবে ভিতর দিকে, মানে ধাপের ভিতর দিকে থাকবে এগুলো। তার জন্য ওই বাটামটা ইউজ করা হয়েছে। এই যে দেখেন এমনটা হয়তো খুব কমই লোক সিঁড়ি করে, তো এখানে গৃহস্থর পছন্দ তাই উনি এটা করতে বলছে, আমরা অভাব করে দিচ্ছি। মনে করেন না যে একটা ধাপ থেকে অপর ধাপ মিল হয় না, তো আমি সেটাই দেখাই দিচ্ছি যে মিল হয় কিনা। এই যে দেখেন এখানে একরেট কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন এই যে এই ধাপের ওই ধাপের তলি আর এই ধাপের টপ একবার সেম আছে, আপনি যে কোনোটাই দেখবেন সেম পাবেন। ওই যে দেখেন ওইটাও সেম আছে, আপনার একটু উপরে যদি উঠাই ওইটাও সেম আছে, মানে প্রত্যেকটা ধাপের তলির সাথে প্রত্যেকটা ধাপ মিল থাকবে। এই যে দেখেন প্রত্যেকটা ধাপের তলি আর একটা ধাপের তলি থেকে আরেকটা ধাপের টপ প্রত্যেকটাই মিল থাকবে, দেখছেন প্রত্যেকটা মিল হবে, কোনো 19-20 হবে না। এটা সবগুলোর মাপ যদি আপনার ঠিকঠাক থাকে, সারা ঠিকঠাক থাকে, তাহলে আপনার সেই কাজটা সম্পূর্ণভাবে একরেটভাবে করতে পারবেন। আর যদি শাটারে আপনার গোলমিল হয় তাহলে কিন্তু আপনার ধাপেও গোলমিল হবে, ধাপ মিল করতে পারবেন না, রডে ভেজাল করবে। আপনার শাটারটা একরেটভাবে যদি করতে পারেন তো আপনার কোনো প্রবলেম হবে না, সম্পূর্ণ আপনি সুন্দর করে নিতে পারবেন। আর ভিউয়ার্স প্রত্যেকটা বাটামগুলো কত সুন্দর করে দেওয়া আছে দেখেন। তো ওই বাটামটা দিলে আমার ধাপের নিচে, প্রত্যেকটা ধাপের নিচে আপনার ডিপ হবে 2 ইঞ্চি করে, তো ওইটা একটা ডিজাইন। তো ওই ডিজাইনের জন্য এই বাটামগুলো লাগানো হয়েছে। অনেকে বলবেন যে এটা কেমন করে কি লাগানো হইলো, তো এটা এমন সিস্টেমে করে মারা হয়েছে। তো এটা ঢালার পরে এটা সুন্দর একটা দেখতে লাগবে। তো দেখেন আমার সেই ধাপগুলো কত সুন্দর করে মিল করছে এই জায়গাতে। আপনারা চাইলে এভাবে করেও মিল করে নিতে পারবেন, অনেক সহজ পদ্ধতি একটা। তো ভিউয়ার্স আজকে ধাপ মারাটা আমি এই পর্যন্তই দেখাইলাম, আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর যারা এখনো রাউন্ড সিঁড়ি করতে চাচ্ছেন বা করবেন তাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন।